এটা একটা অ্যাগ্লোনিমা গাছ। তো দেখো এটা একটা ডাল, বড় গাছ থেকে আমি ডাল কেটে চারা করেছি। এখান থেকে আবার কেটে দিয়ে অন্য একটা ডাল বসিয়েছি। তো দুদিক থেকে ডাল উঠেছে, কি সুন্দর হয়েছে দেখো গাছটা। এই গাছটা আজকে রিপোর্ট করে দেবো। খুব সহজে অ্যাগ্লোনিমা গাছ করা যায়, আর আমার কাছে অনেক ভ্যারাইটি অ্যাগ্লোনিমা আছে। আজকে আমি এই গাছটি রিপোর্ট করে দেবো। এই দেখো একটা আটার প্যাকেটের মধ্যে আমি বসিয়েছিলাম, সুন্দর গাছ হয়ে গেছে। এখন এই গাছটি আমি একটা টবের মধ্যে দিয়ে দেবো। এই টবটা নিয়েছি, এটা হচ্ছে 12 ইঞ্চি একটা টব। এখানে একটু খোলামকুচি দিয়ে দেবো, এই যে ফুটো করা আছে নিচের দিকে, এই ফুটোগুলোর মধ্যে খোলামকুচি দিয়ে দেবো। খুব সহজে এই গাছগুলো হয়। দেখো কত সুন্দর হয়েছে, গ্রোথটা কত সুন্দর হয়েছে। কিছুদিন জল পায়নি যার জন্য পাতাগুলো এরকম হয়েছে, কিন্তু তারপরে আমি এখানে গাছের যত শুকনো পাতা, কাটাই ছাঁটাই করা পাতা, সেই পাতাগুলো দিয়ে দিলাম। একদম অল্প মাটি দেব, এগুলো বেশি করে দেবো, এগুলো আস্তে আস্তে মাটিগুলো সার হয়ে যাবে। যখন মাটি দিয়ে দেবো তখন আস্তে আস্তে পাতাগুলো পচে গিয়ে সার হয়ে যাবে। তা আমাদের বাগানে গাছ করতে বেশি মাটির প্রয়োজন হয় না, ঠিক মতো সঠিক মতো গাছ যদি লাগানো যায় তাহলে মাটির খুব একটা প্রয়োজন হয় না। এখন নিয়েছি এই এখানে কোকোপিট নিয়েছি, আমি এগুলো করে রেখেছি কোকোপিটগুলো। তো এই মাটিটা এখন দিয়ে দেবো। কোকোপিট আর জৈব সার দিয়ে মাটি করে রেখেছি ইনডোর প্ল্যান্ট লাগানোর জন্য। এগুলো তো সব ইনডোর প্ল্যান্ট। এগুলো ভালো করে চেপে চেপে দিতে হবে, যেন কোনো ফাঁক না থাকে, হাওয়া না ঢুকে। যেহেতু পাতা দিয়েছি এটা খুব হালকা হয়ে গেছে। এইভাবে করে ভালো করে চেপে চেপে দিতে হবে। এখন আমি গাছটা বসিয়ে দেব। গাছটা একদম উপরে বসিয়ে দেব। কত শিকড় হয়ে গেছে দেখো, মোটা মোটা শিকড় হয়ে গেছে। কিছুটা শিকড় ছিঁড়ে দেব, অনেক শিকড় হয়ে যাবে আস্তে আস্তে। বড় জায়গা ছোট জায়গা ছিল তো, বড় জায়গা পেলে আরও বড় অনেক শিকড় হয়ে যাবে, যার জন্য এই শিকড়গুলো আমি ছিঁড়ে দিলাম। এই গাছগুলো খুব সহজে হয়, আর ডাল থেকে হয় বা যে কোনো একটা গাছের শিকড় থেকে, আবার এই গোড়া থেকে শিকড় বেরোয়। এই গাছটা দেখো, এই জায়গাটা নষ্ট হয়ে গেছিলো, আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। তো গাছটা এখান থেকে শুকিয়ে গেছে, শুকিয়ে আবার সুন্দর ডাল ছেড়েছে। তো তোমরা এইগুলো ইনডোর প্ল্যান্টের জন্য লাগাতে পারো, খুব ভালো লাগে দেখতে। ঘরের মধ্যে যখন থাকে সিঁড়ি কোনায় ঘরের মধ্যে, এই গাছগুলো দেখতে খুব ভালো লাগে। এখন একটু মাটি দিয়ে দেবো অল্প করে। এটাতে একটু জল পছন্দ করে, একটু কোকোপিট দিয়ে মাটি করলে পারে সে মাটি মানে ভালো হয়। আমি এই মাটিগুলো কোকোপিট দিয়ে করে রেখেছি ইনডোর প্ল্যান্ট লাগানোর জন্য, আর টবটাও হালকা হয়। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কোকোপিটগুলো সঠিক ব্যবহার কিভাবে করা যায়। যখন আমরা কিনে নিয়ে আসি ডাইরেক্ট ওইভাবে করা যায় না, সেগুলোকে তৈরি করে নিয়ে তারপরে করতে হয়, ব্যবহার করতে হয়। এভাবে লাগিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখো। এটা ঘরের কোণে বা ব্যালকনিতে রাখলে খুব সুন্দর লাগে দেখতে। একটু সোজা করে লাগাতে হবে যাতে গাছটা আস্তে আস্তে সোজা হয়ে যায়। এই মাটিটা আস্তে আস্তে চেপে দিতে হবে। খুব সহজে এগুলো পরিচর্যা করা যায়। মাঝে মাঝে একটু এমপিকে দিয়ে দিলে সুন্দরভাবে গাছগুলো গ্রোথ হয়, আর সুন্দর পাতাগুলোও খুব মানে সুন্দর সবুজ হয়। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এভাবে তোমরা অ্যাগ্লোনিমা গাছ করতে পারো। আমার কাছে অনেক প্রকারের অ্যাগ্লোনিমা আছে, তো আজকে আমি এটা রিপোর্ট করলাম।
এখন এটাকে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ঘরে রেখে দেবো। এই পাতায় জল স্প্রে করে দিলে সুন্দর চকচকে কালার, মানে কালার আসছে পাতার। এই দেখো পাতাগুলো কত সুন্দর হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? এভাবে তোমরা অ্যাগ্লোনিমা গাছ করতে পারো, ঘরে রেখে দিতে পারো, ঘরে ব্যালকনিতে খুব সুন্দর দেখা যায়। সুন্দর সুন্দর পট কিনে এরকম লাগিয়ে দিলে, আমি একটা প্যাকেটের মধ্যে প্রথমে লাগিয়েছিলাম ডাল কেটে, এখন এইভাবে লাগালাম। তো এটা এইভাবে করে ঘরে রাখতে পারো, ঘরে শোভা বাড়ায়। তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্ত রাখছি, এরপরে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।